বন্ধুরা, একটু ভাবুন, ১২ বছরের এক গরিব ছেলে হঠাৎ সবার সামনে এক কোম্পানির কোটিপতি মালিককে চড় মারল। চারদিকে হইচই, আর ঠিক তখনই পুলিশ এসে পৌঁছালো। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ছোট ছেলেটি এমন কাজ করল, আর পুলিশই বা এসে কি করল? সব কিছু জানতে আজকের এই গল্পটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সকাল সকাল শহরের ব্যস্ত রাস্তা। একটি বড় কোম্পানির গেটের ঠিক বাইরে একটি ছোট্ট চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে। দোকানটা চালায় এক বাবা ও ছেলে, তবে বেশিরভাগ সময় দোকানে থাকে ছেলে, ১২ বছরের মন্তু। পরনে তার ময়লা হাফ প্যান্ট, চুল এলোমেলো, কিন্তু চোখে তার চঞ্চলতা আর কৌতূহল। আজ যেন কিছু বোঝার তীব্র চেষ্টা করছে সে। বাবা সকালে দোকান খুলে দিয়ে অন্য কাজে বেরিয়ে যান। তারপর পুরো দোকানটা সামলায় এই ছোট্ট ছেলেটি। এই অফিস পাড়ার কম বেশি সব মানুষকেই মন্তু ভালো করেই চেনে। কার কখন আসা, কে কতটা চিনি দিয়ে চা খায়, কে শুধু এসে দাঁড়িয়ে মোবাইলে কথা বলে, সবই তার চোখে ধরা পড়ে। এই দোকানটা শহরের চা প্রেমীদের জন্য বিখ্যাত না হলেও তার ঠিক সামনে যে বিশাল কর্পোরেট অফিস, তার একজন বিশেষ মানুষ এই দোকানের সবচেয়ে বড় খদ্দের। তিনি আর কেউ নন, স্বয়ং কোটিপতি ব্যবসায়ী কুণাল চট্টোপাধ্যায়। কুণাল চট্টোপাধ্যায় শহরের অন্যতম সফল ব্যবসায়ী। তার অফিসের সামনেই এই ছোট্ট চায়ের দোকান, যেটা তার জীবনের অভ্যেসের অংশ হয়ে গেছে। জীবনের উচ্চতম শিখরে পৌঁছেও কুণালবাবুর পায়ের তলায় ছিল মাটির স্পর্শ। তিনি বিশ্বাস করতেন যে মানুষ ধন সম্পদে নয়, বরং তার মনুষ্যত্ব দিয়েই বিচার করা হয়। চা হাতে দাঁড়িয়ে মন্তুর সাথে যেভাবে কথা বলেন, তাতে বোঝা যায় যে শ্রদ্ধা তার কাছে পদমর্যাদার ভেদে নয়, বরং সম্পর্কের বিষয়। এটি যেন তার রোজকার জীবনের এক অভ্যেস। এই বিশাল কোম্পানির মালিক নিজে গাড়ি চালিয়ে আসেন, আর অফিসে ঢোকার আগে এক কাপ চা খেতেই হবে। এই মন্তুর দোকান থেকে তার মুখে প্রায়ই শোনা যায়, এই চা না খেলে দিনটাই জমে না রে বাবা। আর মন্তু হেসে জবাব দেয়, আজকে আদাটা একটু বেশি, যেমন আপনি চান। অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু আজ সকালটা ছিল অদ্ভুত। কিছুক্ষণ পর মন্তু চা বানাতে বানাতে খেয়াল করল, তার দোকানের পাশে এসে থেমেছে একটা কালো রঙের গাড়ি। গাড়ি থেকে নেমে এলেন সামনের বিল্ডিংয়ের সিনিয়র ম্যানেজার রজত। কালো শার্ট, কালো প্যান্ট পরা রজত কানে মোবাইল নিয়ে চারপাশে তাকিয়ে একটু দূরে গিয়ে এক কোণায় দাঁড়ালেন। তারপর শুরু করলেন খুব নিচু গলায় ফিস ফিস করে ফোনে কথা বলা। মন্তু তখন এক হাতে চায়ের কাপ ধুচ্ছে, আর এক হাতে নতুন চা বসাচ্ছে। হঠাৎই তার কানে এলো কিছু টুকরো টুকরো শব্দ। সব কিছু পরিষ্কার না হলেও একটি লাইন কানে ভেসে এলো, সব ঠিক আছে, আজকেই এটা হবে। এরপর মন্তু রজতের দিকে তাকিয়ে দেখল তিনি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, এবং তার হাতে একটি ছোট রিমোট কন্ট্রোলের মতো বস্তু। তিনি বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন এবং সেটি তার জ্যাকেটের পকেটে লুকিয়ে রাখছেন। মন্তু বুঝতে পারল কোনো একটা বড় বিপদ ঘটতে চলেছে। এরপর মন্তু আর স্থির থাকতে পারল না। কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল। চোখ মুখ তার ধীরে ধীরে লাল হয়ে উঠল, রাগে নয়, উদ্বেগে। সে যেন কার কোনো ছোট ছেলে নয়, বরং একজন অভিজ্ঞ বড় মানুষের মতো দাঁড়িয়ে ভাবতে লাগল, এখন কি করবে। বাকি দিনের চা বিক্রি, খদ্দেরদের হাসি মজা সব যেন এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মন্তু একবার ভেতরে ঢোকার সাহস করে অফিসের গেটের কাছে গিয়ে দাঁড়ালো। গার্ড তার মুখটা দেখে ধমক দিয়ে উঠল, এই গরিবের বাচ্চা, এটা বড় কোম্পানি, এখানে ঢুকতে চাস? যা এখান থেকে, এটা তোর জায়গা না। মন্তুর গলা কেঁপে উঠল। সে বিনয়ের সঙ্গে বলল, বাবু, আমাকে একটু বড় সাহেবের সঙ্গে দেখা করতে দিন, খুব দরকার আছে। কিন্তু সিকিউরিটি গার্ড তার কথা শুনল না। তাকে ঠেলে সেখান থেকে সরিয়ে দিল, যেন সে একটা পোকা। বাইরে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো মন্তু। তার হাঁটু কাঁপছে, বুক ধড়ফড় করছে, মুখ শুকিয়ে গেছে। নিজের শরীরে কি হচ্ছে তা সে বুঝতে পারছে না। এটা ভয় না সাহস? সে ভাবল, কি করব আমি? যেভাবেই হোক ওনাকে আটকাতে হবে। বিকেল গড়াতে শুরু করল। কুণালবাবু অফিস থেকে বেরোলেন, হাতে মোবাইল, চোখে ক্লান্তি। স্টাফরা স্যালুট করে বিদায় জানাচ্ছে। তিনি এসইউভি গাড়ির দিকে এগোচ্ছেন। মন্তুর বুক ধড়ফড় করছে। বড় সাহেবের জীবনের শেষ মুহূর্ত হয়তো। সে দৌড় দিল, সমস্ত সাহস এক করে। কুণাল চট্টোপাধ্যায়ের সামনে গিয়ে দাঁড়ালো। কুণালবাবু চমকে গেলেন, তুই এখানে? কি হয়েছে মন্তু? মন্তু কিছু না বলে এক ঝটকায় গিয়ে কুণাল চট্টোপাধ্যায়ের গালে এক চড় কষে দিল। এক মুহূর্তে পুরো রাস্তাটা স্তব্ধ হয়ে গেল। বাতাস থমকে গেল।
চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা চিৎকার করে উঠল, এই ভিখারির সাহস তো দেখো, সানেবকে চড় মেরেছে, এ তো বড় সাহেবের গায়ে হাত তুলেছে। ঠিক তখনই দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে মন্তুকে ধরে ফেলল। একজন তার হাত পেছনে নিয়ে শক্ত করে ধরে বলল, চায়ের দোকানের ছেলে হয়ে সাহস তো দেখো, মালিকের গায়ে হাত। পাশে দাঁড়িয়ে থাকা সেই সিনিয়র ম্যানেজার রজত রাগ দেখিয়ে বলল, তোর এত বড় সাহস, ভিখারি বাচ্চা হয়ে আমাদের মালিকের গায়ে হাত তুলিস, আজ তোকে দেখে নেব। সবাই কথা বলছে, অপমান করছে, কেউ গালাগাল দিচ্ছে, আর কেউ ফোনের ক্যামেরা বের করে ভিডিও তুলছে। মন্তুর মুখে তখন কোনো ভাষা নেই, শুধু চোখটা ভিজে উঠছে। রজত আর তার সঙ্গে থাকা মেয়েটি দুজনেই মোবাইলে ব্যস্ত। একজন পুলিশকে ফোন করছে, অন্যজন ভিডিও করে অফিসের গ্রুপে পাঠাচ্ছে। রজত এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে, আর মন্তু গার্ডের হাত ধরা অবস্থায় ফিসফিস করে শুধু বলছে, বড় সাহেব একটু আমার কথা শুনুন দয়া করে। কিন্তু কেউ মন্তুর কথা শুনছে না। সত্যিটা সামনে এলো। ঠিক সেই মুহূর্তে কুণাল চট্টোপাধ্যায়ের মুখে এক প্রশ্নের ছায়া পড়ল। তিনি একটু থেমে শান্ত গলায় বললেন, কি হয়েছে মন্তু, তুই আমাকে চড় মারলি কেন? মন্তু কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর নিচু গলায়, গলা কাঁপিয়ে বলল, বড় সাহেব আপনি এই গাড়িতে উঠবেন না, এই গাড়িতে কিছু একটা গোলমাল আছে, আপনি গেলে বড় বিপদ হতে পারে। কুণাল বাবুর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি মন্তুর চোখের দিকে তাকিয়ে বললেন, তুই এসব বলছিস কেন? মন্তু একটু সাহস নিয়ে বলল, আপনার ম্যানেজার রজত স্যারের ফোনে কিছু কথা শুনেছি, তিনি বলছিলেন সব ঠিক আছে, আজকেই হবে, সে নিজেই গাড়ি চালাবে তো। এই কথা শুনে কুণাল বাবুর চোখ মুখ স্থির হয়ে গেল। ভেতরে কোথাও যেন একটি সন্দেহের স্রোত বয়ে গেল। এরপর তিনি ধীরে ধীরে রজতের দিকে তাকালেন। একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি রজতকে বললেন, যা হয়েছে ওকে ছেড়ে দাও, ও ছোট ছেলে, হয়তো কিছু একটা ভুল বুঝেছে। তারপর গাড়ির দিকে তাকিয়ে বললেন, আজ শরীরটা তেমন ভালো লাগছে না, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, আর আজকের মিটিংটা তুমি অ্যাটেন্ড করো। যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলো আমি আজ আসিনি। এই কথা শুনে রজতের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, চোখ মুখে আতঙ্কের ছায়া পড়ল। কুণালবাবু চোখে সন্দেহের চাপ নিয়ে বললেন, রজত তুমি যাচ্ছ না? আমার গাড়িটা নিয়ে যেতে বললাম তো। রজত এক পা পেছনে দাঁড়ালো, মুখ নামিয়ে বলল, স্যার আমি গাড়ি চালাতে পারবো না। কুণালবাবুর গলা এবার কঠিন হয়ে উঠল। তিনি সামনে এগিয়ে গিয়ে স্পষ্টভাবে বললেন, কানে রজত, বলো তো গাড়িতে এমন কি করেছো যে তুমি আজ নিজে যেতে চাইছো না? এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল রজতের উপর। তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারপর হঠাৎ সে কুণালবাবুর পায়ে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনি সেই বড় কোম্পানির বেআইনি ডিলটা বাতিল করতে চেয়েছিলেন, আর আমি জানতাম যদি সেটা বাতিল হয় আমার সব শেষ, ব্যাংক লোন, প্রমিস সব একসাথে ডুবে যাবে। আমি ওই গাড়িতে একটা ছোট ডিভাইস ফিট করিয়েছিলাম যেটা দূর থেকে কন্ট্রোল করা যাবে। বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। আপনাকে সরিয়ে দিলে সেই ডিলটা আমার হাতেই আসতো। আমি ভুল করেছি স্যার, খুব বড় ভুল। কুণালবাবু কিছুক্ষণ চুপ করে রজতের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে জল আসেনি, কিন্তু এক গভীর যন্ত্রণা জমেছিল। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছালো। রজতের মুখ নিচু, হাত কাঁপছে। কোনো প্রতিবাদ না করে সে পুলিশের সঙ্গে চলে গেল। চারপাশে সবাই নীরব। আর ঠিক তখনই কুণালবাবু হাঁটু গেড়ে বসে পড়লেন ছোট্ট মন্তুর সামনে। চায়ের দোকানের সেই ছেলেটির চোখে তখনও অল্প জল। তিনি বললেন, তুই জানিস না আজ কি করেছিস মন্তু? তুই না থাকলে আজ আমি থাকতাম না। সবাই তোকে ছোট ভেবে হেও করেছে, ভেবেছে কিছুই জানিস না। কিন্তু তোর এই এক চড়, তোর সেই সতর্কতা আমার জীবনটাই বাঁচিয়ে দিল। মন্তু কেমন যেন লজ্জায় মাথা নিচু করল, চুপ করে থাকল। কুণালবাবু তার মাথায় হাত রাখলেন। এক মুহূর্ত যেন থমকে গেল সময়। ঠিক তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টাফরা, যারা কিছুক্ষণ আগেও মন্তুকে ধমক দিচ্ছিল, তারা এক এক করে এগিয়ে এলো। তার পাশে দাঁড়ানো অফিসের এক কর্মচারী অনুতাপ নিয়ে বলল, আজ তুই প্রমাণ করেছিস, সাহস ছোট বড় দেখে আসে না, মন দেখে আসে। একজন বলল, তুই যদি না থাকতিস সাহেবকে আজ আমরা হারিয়েই ফেলতাম। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি কিছুই বলল না, শুধু এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে।
ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো বিজয়ীর মতো তার সামনে দাঁড়িয়ে থাকা সবাই তখন নীরবে তাকে শ্রদ্ধা জানাচ্ছিল। আসলে সততার জয় অনিবার্য। একজন শিশুই আজ প্রমাণ করল, কারণ ন্যায়ের পথে দাঁড়ানোর জন্যে বয়সের প্রমাণপত্র লাগে না। তো বন্ধুরা, আজ এই ছোট্ট মন্তুর গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।